তো মাছ ছাড়ার এই ভিডিওটা কিন্তু আজকে আমার জন্য বেশ আনন্দের। মাশাআল্লাহ, দেখেন বেশ কিছু মাছ কিন্তু আমি নিয়ে আসছি। এর ভিতরে অনেকগুলো মাছই আছে, আর এই সমস্ত মাছের অনেক বেশি দাম। এই দেখেন, এই যে সরপুঁটি আছে, আর আরেকটা মাছ আছে যেটা আছে সবচেয়ে বেশি দামি মাছ। এই দেখেন ভেটকি, এদেরকে আমি বেশি যন্ত্রণা দিব না। এই দেখেন ভেটকি মাছ, এই দেখেন এই যে। আর মাছগুলো দেখে মনে হচ্ছে যে এর ভেতরে টিকবে, আশা করা যায়। তো আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিয়া। পুকুরে কিন্তু এভাবে আমি মাঝে মাঝে সাঁতার কেটে কৃত্রিম অক্সিজেন তৈরি করে ফেলি, এই যে এভাবে, যাতে মাছগুলো ঠিকঠাক মতো থাকতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আজকে কিন্তু অনেক বেশি ভালো আছি। কেন জানেন? কারণ আজকে কিন্তু আমি যাচ্ছি আমার এই ছোট্ট হাউজে মাছ ছাড়ার জন্য বাজার থেকে মাছ কিনতে। তো আপনারা অনেকেই জানেন যে আমাদের যশোরের চাচরা বাবলাতলায় কিন্তু পোনা মাছ পাওয়া যায়, আর ওইখান থেকেই আমি বেশিরভাগ মাছ আমার এই পুকুরে দিই। তো আজকে কিন্তু আমি মাছ কেনার উদ্দেশ্য এখানে যাব এবং মাছ ছাড়ার সম্পূর্ণ প্রসেসিং এবং কেনার পদ্ধতি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আর হাউজে মাছ ছাড়ার পর ঠিক এরা কতদিন পর বড় হয় এবং কতদিন পর এই মাছগুলা খাওয়ার উপযোগী হয়, এখানে তো বিক্রি করার কোনো অপশনই নাই। দেখা যাচ্ছে যে খাওয়ার জন্যই এই মাছগুলা ছাড়া হবে। তো আজকে কিন্তু সরাসরি আমি চাচার উদ্দেশ্যে এখন রওনা দিব এবং ওইখান থেকে মাছ নিয়ে এসে এখানে ছাড়ার পর আপনাদেরকে দেখাবো। এখন বেশি কথা বাড়াতে যাচ্ছি না, ওইখানে খুব দ্রুতই যেতে হয়। তো আগে বাজারে চলেন, তারপর হচ্ছে এইখানে মাছ দিয়ে সেই ভিডিও আপনাদের মাঝে খুব শীঘ্রই নিয়ে আসতেছি। দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন, সরাসরি আমি কিন্তু বাসা থেকে চলে আসলাম চাচরায় মাছ নিতে। এই দেখেন আমার মাছ কিন্তু ওই ব্যাগে চলে আসছে। তো কী কী মাছ নিয়েছি ওইটা আপনাদেরকে আমি যখন আমার হাউজে ছাড়বো তখন দেখাবো। এখন মাছগুলারে বেঁধে তারপর নিয়ে যাই। তো দেখতেছেন আমরা কিন্তু মাছ নিলাম এবং মাছটা এখন বেঁধে তারপর বাসায় নিয়ে যাব। এর ভেতরে আপনার তেলাপিয়া আছে, আর হচ্ছে সরপুঁটি, আর কিছু ভেটকি আর চিতল মাছ আছে, যেগুলো দেখাবো আপনাদেরকে খুব শীঘ্রই। ভিডিও জুড়ে থাকেন। দর্শক বন্ধুরা আমরা কিন্তু সেই চাচরা থেকে চলে আসছি। এখন মাছগুলা লাভায় পুকুরে আগে দিয়ে আসবো, পুকুরে ভাসায় রাখবো। তো দেখলেন আমি কিন্তু সেই একেবারে সরাসরি চাচরা থেকে মাছগুলো নিলাম একটা হ্যাচারি থেকে। আর এখন আপনাদেরকে দেখাবো যে আমি মাছগুলো আমার হাউজে ছাড়বো। কি কি মাছ নিয়ে আসছি ওইগুলো একটু দেখাবো। ভিতরে তেলাপিয়া ছিল বড় বড় সাইজের, ওইগুলো মনে হয় অক্সিজেন নষ্ট করে দিয়েছে, বেশিক্ষণ রাখা যাবে না, বুঝলেন? অক্সিজেন নাই, মানে অক্সিজেন ব্যাগেই তেলাপিয়া যদি ছিদ্র করে দেয় সেক্ষেত্রে মাছ কিন্তু এর মধ্যে বেশিক্ষণ টিকে থাকে না। আর একটু বড় সাইজের তেলাপিয়া নিয়ে আসছি, তো এই কারণে হয়তো ওরা এই পানি নষ্ট করে ফেলিছে। তো আসেন আগে হাউজে দিই। পুকুর তো একেবারে বৃষ্টির পানিতে ভরে আছে। তো আমরা আগে আসেন মাছগুলা পুকুরে ভাসায় রাখি, তারপর ছাড়বো। আপাতত এখানে এইভাবে থাকে না। পুকুরের পানি আর প্যাকেটের পানির তাপমাত্রা যাতে এক হয়, এই কারণেই কিন্তু আমি পুকুরে আর কি মাছটা ভাসায় রাখিছি। থাক ওইগুলা। তো চলেন এখন আগে ছাড়ার মতো কিছু পাত্র আমরা নিয়ে আসি। মাছ নিয়ে আসছি সেটা তো আপনারা দেখেছেন, এবং মাছ এইখানে ভাসানো আছে। এখন এই মাছগুলোর পানির ভিতরে দিয়ে দিব। পানির ভিতরে মনে হয় বেশি নেই, কারণ অক্সিজেন নষ্ট হয়ে গেছে। তেলাপিয়ার সাইজটা বড় ছিল তো এই কারণে। আগে তাফালটার ভিতরে রাখি। তো এখন কিন্তু আমরা মাছগুলো আগে এই তাফালের ভিতরে দিব। এখানে বেশিক্ষণ আধা ঘন্টা ভিজায় রাখলে সবচেয়ে ভালো হয়। আধা ঘন্টা থেকে 40 মিনিট এই পুকুরের পানিতে ভিজায় রাখলে ভালো হয়, কিন্তু যেহেতু অক্সিজেন নষ্ট হয়ে গেছে এই কারণে আমি এখনই আপনার দিয়ে দিব মাছগুলা। পুকুরের পানিটাও এই ইসের ভিতরে আমরা নিয়ে নিছি। তো মাছ ছাড়ার এই ভিডিওটা কিন্তু আজকে আমার জন্য বেশ আনন্দের। অক্সিজেন আছে কিন্তু খুবই অল্প, আর দোয়া করবেন যাতে করে মাছগুলা বাঁচে এর ভেতরে। কি কি মাছ নিয়ে আসছে ওইগুলো একটু আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। আমার কিন্তু বলা যায় মাছগুলা কিনতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, কারণ সেই সকালে বের হয়েছি আমি। তো মাছগুলা ঠিকঠাক আছে কিনা আমরা আগে একটু দেখে নিই। আশা করা যায় ঠিকঠাক আছে। হ্যাঁ, মনে হচ্ছে ঠিকঠাক আছেই। তো মাছ সব অ্যাকুরেট আছে, সমস্যা নাই। আমার এর ভিতরে কিন্তু এই যে বেশ কয়েকটা মাছ আছে। অল্প করে আগে ছাড়বো, ছাড়ার পরে যদি ভালো হয় সেক্ষেত্রে আবার আমরা দিব। তো মাছ আল্লাহর রহমতে সুস্থ আছে। তো কি কি মাছ নিয়ে আসছি ওইটা আপনাদেরকে এখন একটু ঢেলে দেখাই।
বারবার এই যে আপনার ইয়েটা চলে যাচ্ছে আমাদের, এই যে কাফালটা দেখেন পানি কি পরিমাণ নষ্ট হয়েছে, তো বেশি পরিমাণ। মাশাল্লাহ দেখেন বেশ কিছু মাছ কিন্তু আমি নিয়ে আসছি এর ভিতরে, অনেকগুলো মাছই আছে। আর এই সমস্ত মাছের অনেক বেশি দাম, এই কারণে এই মাছ অনেক বেশি চাইলেও ছাড়া যায় না। আমি আপনাদেরকে দেখাবো এর ভিতরে এক পিস মাছ আপনার 40 টাকা করে, সেই মাছও রয়েছে। মানে এক পিস মাছ নিয়েছি আমি 40 টাকা দিয়ে, এরকম মাছও আছে 40-50 টাকা পিসের মাছ। আমি কিন্তু একটাও রাখবো না এর ভিতরে, একটু সুন্দর করে পুকুরের পানিও দিয়ে দিচ্ছি, দিয়ে এর সাথেই পানির সাথে মাছটা ম্যাচ খাওয়াই নিচ্ছি। তো দেখতেছেন আমরা কিন্তু আপাতত তাফালের ভেতরে মাছগুলা দিয়ে দিছি। তো এইখান থেকে একটু এরা একটু সহনশীল হোক। এই মাছগুলো এমনিতেই সহনশীল, কারণ এগুলো তো অনেক দিন যাবত হ্যাচারিতে রাখা থাকে। আর তেলাপিয়া মাছগুলো একটু ভালো সাইজ দেখেই নিয়ে আসছি, যে দেখতেছেন। যাই হোক, এদেরকে আস্তে আস্তে এখন ছাড়বো আমি। তো ভিডিও জুড়ে থাকেন দর্শক, মাছ ধরার এই আকর্ষণীয়, মাছ ধরার হয়ে যাচ্ছে, মাছ ছাড়ার এই আকর্ষণীয় ভিডিওটি আপনাদেরকে আমি একটু দেখাই। এই দেখেন চিতল, দেখেছেন? আর আমি তো মাছ সেইভাবে ধরতে পারি না। এই দেখেন এই যে চিতল। তো এরে দেখি একবার ছেড়ে দেখি এটা কেমন লাগে, পানির ভেতরে যাই, বেশ ভালোই লাগতেছে। আর কিছু ভালো সাইজের তেলাপিয়াও আমরা নিয়ে নিছি। একটু বড় মাছ দেওয়ার কারণ আছে, এখানে এসে কিছু ভেটকি মাছ আছে, ওরা কিন্তু বাচ্চা খেয়ে ফেলে, তো এই কারণে আমরা একটু বড় সাইজের মাছ দিছি। তেলাপিয়া মাছ ধরা তো খুব ঝামেলাজনক। এই দেখেন তেলাপিয়ার কিন্তু বেশ ভালো সাইজ হয়েছে। আর এতটুকু সাইজের মাছ আমি এর ভিতরে দিচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে এদের সাইজ কেমন হয়। খুব শীঘ্রই বড় হইলে তখন আপনাদেরকে দেখাবো। তো আমার এখানে চিতল আমি একটা চলে গেছে পুকুরে, প্রথম আনার সাথে সাথে একটা চলে গেছে, আর একটা ছাড়লাম তো আপনাদের সামনে। আর এখন মনে হয় এর ভিতরে আর চিতল আছে দুইটা, এই যে দুইটা চিতল আছে, আর বেশ কিছু এই যে পুঁটি আছে, এগুলো হচ্ছে সরপুটি। দেখি একটা ধরা যায় কিনা। এই দেখেন এই যে সরপুটি আছে, এই দেখেন। তো এই পুঁটি দিয়ে দিব কিছু, এই পুঁটি কিন্তু হাউজের ভেতরে বেশ ভালোই হয়, যেমনটা বললো আমাদেরকে। আর আরেকটা মাছ আছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি দামি মাছ, এই দেখেন ভেটকি। এদেরকে আমি বেশি যন্ত্রণা দিব না, এই দেখেন ভেটকি মাছ। মাছগুলো বেশ সুস্থ আছে, একটা মাছও আল্লাহর রহমতে সমস্যা হয়নি, এবং পুকুরে দেওয়ার পরেও এরা এমন সুস্থই থাকবে আশা করছি আমরা। তো চলেন মাছগুলো আগে ছেড়ে দেওয়া যাক পুকুরে। তো দর্শক বন্ধুরা দেখলেন, পুকুরে এর ভেতরে কিন্তু বেশিরভাগ তেলাপিয়া মাছ সবচেয়ে সুন্দর হয়, অর্থাৎ তেলাপিয়া মাছ সবচেয়ে ভালো হয়। আর হচ্ছে আপনার কই মাছ এবং শিং মাছ দিলে সবচেয়ে বেটার। তো আমি হচ্ছে আপনার কই মাছ শিং মাছ তো সবাই চাষ করে, আর ওই মাছগুলোর স্বাদ তেমন একটা ভালো না, এই কারণে হচ্ছে আমি আপনার এই মাছগুলো দিয়ে দিলাম, এই পুঁটি মাছ আর চিতল আর ভেটকি মাছগুলো দেওয়া আছে। এর ভিতরে অনেক ব্যাঙের বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো যাতে খেয়ে ফেলে এরা। আর মাছগুলোর সাইজও বেশ সুন্দর সুন্দর আছে। এদেরকে আমি আর জ্বালাতে যাচ্ছি না, কারণ এই মাছগুলা বেশ মানে 8টা মাছের দামই আপনার 400 টাকা পড়ে গেছে আমার, আর বাদ বাকিগুলো আরও এরকম আছে। তো সব মিলেই মাছগুলো এখন ছাড়ি, আর ছাড়ার পর দেখতে কেমন লাগে এটা একটু দেখাই আপনাদেরকে। এরা যখন নিজেরাই চলে যাবে এর ভেতরে, তখন কিন্তু সবচেয়ে সুন্দর লাগবে দেখতে। তো আমরা মাছগুলোর আর বেশিক্ষণ ঘাটাঘাটি না করি, এদেরকে ছেড়ে দিই। আর তেলাপিয়া তো দেখলেন এর সাইজ, আর এটা খুব শীঘ্রই তেলাপিয়া যদি বাচ্চা দিয়ে দেয় এর ভেতরে, সেটা আমার জন্য ভালো। এই দেখেন এই যে, আর মাছগুলো দেখে মনে হচ্ছে যে এর ভেতরে টিকবে, আশা করা যায়। তো আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিই আমি, এরা নিজেরাই চলে যাক, আমি এদেরকে ঝামেলা করব না। বাহ, এ তো এরাই চলে গেল নিজেরা। যাক আলহামদুলিল্লাহ, পুকুরে কিন্তু প্রথম মাছ ছাড়লাম আমি আজকে। আর এই প্রথম মাছ ছাড়ার এই সুন্দর দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরতে পেরে সত্যি বলা যায় আমি অনেক আনন্দিত। এই দেখেন চিতল মাছগুলো এখানে চলে আসতেছে আস্তে আস্তে। তো আমার এই মাছগুলা আমি পানি কিভাবে প্রস্তুত করেছিলাম সেটা আপনাদেরকে দেখাইছি। এখন কিন্তু পানি অনেক বেশি সুন্দর হয়ে গেছে, দেখেন একেবারে ফ্রেশ চকচকে পানি হয়ে গেছে, মাছ ছাড়ার একদম উপযোগী, যেটা আপনাদেরকে আমি বলেছিলাম। এই দেখেন কতখানি হাত ডুবাই দিছি আমি, তারপরেও এখানে কি আছে এর তলায় সব কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তো তেলাপিয়া মাছ খুব শীঘ্রই হয়তো এর ভেতরে অনেক বেশি বাচ্চা দিবে, এবং ওই বাচ্চাগুলো চিতল আর ভেটকি মাছে খাবে। আর যেহেতু ব্যাঙ রয়েছে এই কারণে এই মাছগুলো দিয়া। আর এই পানি একদম মাছ চাষের জন্য উপযোগী কিনা এই মাছগুলো দিয়ে আমি দেখলাম। তো এই মাছ থেকে দেখা যাক এরা কত বড় হয়। পুঁটি মাছগুলো খুব শীঘ্রই
বড় হয়ে যাবে আশা করা যায়। আর আমি একটু বড় সাইজের মাছ নিয়েছি যাতে করে এর ভেতরে এরা সার্ভাইভ করতে পারে, এবং অক্সিজেন ব্যাগে নিয়ে আসার পরেও কিন্তু মাছগুলো বেশ ভালো ছিল যেমনটা দেখলেন। তো মাছ ছাড়ার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে কিন্তু খুবই আপসেট আমি, হয়তো আমার দেখলে বুঝতে পারতেছেন। সে সকালে গেছি আর কি বাজারে, ওইখান থেকে ঘুরে ঘুরে এই মাছগুলো দেখে শুনে কিনলাম। তো অনেক বেশি কষ্ট হয়েছে, আর বেশি কথা বলতে চাচ্ছি না। সকালে খাওয়া হয়নি এখনও, 11টার বেশি বাজে। তো দোয়া করবেন আমার জন্য যাতে করে এই পুকুরে যে মাছগুলো দিলাম এই মাছগুলো ভালো থাকে। আর আরেকটা বিষয়, একটু বেশি করে দোয়া করেন যাতে করে চোরে এই মাছগুলো না খাই, কারণ গত বছর আমি কিন্তু অনেক ক্ষতি করেছে চোরে। তো যাই হোক, এটা যার যার ইনসাফের ব্যাপার। আজকে চুরি করতেছে, একদিন তো দিতে হবে এই মাছগুলো আমারে। তো সেদিন আমি একেবারে পাই টু পাই হিসাব করে নিব। তো এই আর কি, মাছ ছাড়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।